ভাইরা সবাই মিলে এখন মজা করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের বাইক দুটো ওখানে রাখা আছে আর নদীর পাড়টা জাস্ট মারাত্মক লাগছে। আচ্ছা, এখান থেকে কোথায় যাওয়া যায়? সুন্দরবন যাওয়া যাবে। আচ্ছা, এটা মাতলা এদিকে গেছে, এটা হচ্ছে মাতলা। আর এখান থেকে ডাবরানা বেরিয়ে গেছে, এখান থেকে আপনার বিদ্যাধরী বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ কোথায় এসে বসে আছি, এত সুন্দর পরিবেশে আমরা বসে আছি। পনি ক্যাম্প, কলস, জিঞ্জিরে, এদিকে সুদর্ণখালী, সতীশখালী, বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখানে আসার প্ল্যানটা কে করেছিল? আমি করেছি। ভাই এই কাঁকড়াটা দেখ, ভিতরে তো এদিক থেকে পুরো ম্যানগ্রোভ, পুরো সবুজ হয়ে আছে, পুরো গাছপালা পুরো সবুজ হয়ে আছে। আবারও চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ পেছন দিকটা দেখো, পেছন দিকটা পুরো কুয়াশায় কুয়াশা। আর মর্নিং রাইডে বেরিয়ে পড়েছি, আজকে ছুটির দিন আছে, মর্নিং রাইডে বেরিয়ে পড়েছি। আর গাড়ি তো দেখতেই পাচ্ছ চমকাচ্ছে একদম। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে হলে পুরোটাই দেখতে থাকো। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো চলে এলাম মোটো ব্লগিং সেট আপে। আর এখান থেকে এখন বেরোতে হবে শাসন বাইপাসের ওইদিকে যেতে হবে, ওখানে আছে অঙ্কিত ভাই। হ্যাঁ, আমাদের এদিকে দেখো চারদিকময় জঙ্গল ছিল, কেটে একদম সাফ হয়ে গেছে। আজকে একটু দূরে যাওয়া হবে, একটু দূরে যাওয়া হবে। 1.5 ঘন্টার মতো রাস্তা আছে। রাস্তার মধ্যে কি কি হয় না হয়। আর অনেক দিন পর মর্নিং রাইডে বেরিয়ে পড়েছি ভাই, ভাবা যায় কতদিন পর। ঝটপট এখন অঙ্কিত ভাইয়ের কাছে যাই, ঝটপট। ওরে বাপরে বাপ, কি ঠান্ডা রে ভাই, ঠান্ডা। একটু ভোরবেলার দিকেও যাওয়া যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কুয়াশায় অত ভালো কোয়ালিটি আসতো না, সেই জন্য আজকের তো সেই জন্য একটু দেরি করে বেরোলাম। 7টার মতো বাজতে যায়। চলো এখন যাওয়া যাক। তো যারা নতুন আছে চ্যানেলে ঝটভাব করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কি করছো আমি বুঝতে পারছি না, ঝপঝপ করে সাবস্ক্রাইবটা করো। নতুন ব্লগ আসছে, তোমরা দেখছো না। ওফ, তোমাদের নিয়ে পারা যায় না। ঝপঝপ সাবস্ক্রাইব করো, ঝপঝপ। চলে এলাম এখন শাসন বাইপাসে চলে এলাম। ব্রিজটা ক্রস করছি, ওই ধারে ব্রিজ, এদিকে ব্রিজ। এদিক থেকে এখন অঙ্কিত ভাইরা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে দেখি। কল্যাণপুর ওইদিকে দাঁড়িয়ে আছে। বললাম যে এইদিকে আসতে, আমাকে টেনে নিয়ে ওইদিকে নিয়ে যাচ্ছে। এত বদমাশ হয়েছে বলার কথা নয়। একদম বাজারের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, সকালবেলা এত জাম হয়ে গেল। আর সে গিয়ে ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছে। মানে এত পেটানো দরকার বলার কথা নয়। হচ্ছে দাঁড়া যাই। তোমার না ধরে পেটাতে হবে জানো তো, কারণ তোমার এইদিকে কি করতে আমাকে টেনে নিয়ে জানো না, ওখানে গেট পড়ে, হ্যানা পড়ে, তেনা পড়ে। তুমি এপার দিয়ে চলে যেতে, আমি ওপার দিয়ে চলে যেতাম। সকালবেলা এই তো সকালবেলা কি সব চলে এসছে, সকালবেলা পাউরুটি চলে এসছে। তুমি খাও বসে। আমি খাবো না, এখন পেট ব্যথা করছে। এখন আমি কি পাউরুটি, এখন চা পা খাইনি, পাউরুটি খেয়েছি। ব্যাগের মতো ঢুকিয়ে দাও। হ্যাঁ জল আছে, কেন? আর দেরি করো না, ভাল লাগে না। তো দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে এখন যেতে হবে সোজা জয়নগর মোড়। ওখান থেকে সুবীর ভাই এসে দাঁড়িয়ে আছে। ওয়েদারটা চেক করো গাইস, ভাই ও হো, সেই লাগছে একদম। সূর্যটা একদম উপরের দিকে উঠে গেছে, এদিকে পুরো কুয়াশায় আর কুয়াশা একদম। আর দুই ধারে একদম জঙ্গল। হেভি লাগছে। এত বড় লরি ঢুকিয়ে দিয়েছে, এক লেট হয়ে গেছে, আবার লরি ঢুকিয়ে দিয়েছে। তেরিকার এদিকে দেখো কত বড় খাল, এদিকে খাল। যাই হোক করে বেরিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, শীতকালের বেলায় ভোরবেলা ভালো লাগে, কিন্তু ঘুম থেকে উঠতে মন চায় না, এই হচ্ছে ব্যাপার। লেপ কাটা মনিয়ে দিয়ে শুয়ে থাকি। একবার যদি উঠে যাওয়া যায়, যা হোক করে যদি উঠে যাওয়া যায়, তারপরে এই সৌন্দর্য দেখতে একদম হেভি লাগে, হেভি মজা হয়ে যায়, এসে যায়। চলে এসেছি এখন বাঁশ বাগানের ভেতরে দিয়ে, জঙ্গলে। বাঁশ বাগানের জঙ্গল, হেভি লাগছে, দুর্দান্ত জায়গা ভাই। ভেতর দিয়ে যাচ্ছি। সেই এখন উঠবো এখান থেকে সোজা এখন জয়নগর। ওহো, কি সুন্দর লাগছে দেখো, রাস্তাটা জাস্ট মাখন। বাইক চালিয়ে মজা ভাই, কিন্তু রাস্তার মাঝখানে একটু খারাপ আছে। দেখেছো রাস্তার মাঝখানে এই গর্ত। ওই সেই আসছে অঙ্কিত ভাই। আবার ওইদিকে কোথায় ঢুকাবি?
এদিক দিয়ে যাওয়ার রাস্তা তো, এদিক দিয়ে যাওয়া যায় তো। আরে ও জয়নগর মোড়ের সামনে দাঁড়িয়ে থাকবে তো। হ্যাঁ বাকি এখান দিয়ে ওঠা যাবে তো। আরে ওর বাড়ি ওই দিকটা আমি চিনি না, ওখান থেকে এসে জয়নগর মোড়ে দাঁড়াতে বলেছি। হ্যাঁ আচ্ছা চলো 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 চলো, স্ট্রেট হলে চলো, আমার ব্যাক করে ধরে নেবো। আমাদের জয়নগর থেকে বাদিক মারতে হবে তো। ঠিক আছে তাহলে ওই আসার মতো নিন। হ্যাঁ ঠিক আছে। যাই হোক এইদিকে রাস্তা আমি চিনতাম না, জানা হয়ে গেল। চলো তুমি লিড করো, জানা হয়ে গেল এইদিকে রাস্তাটা। কিন্তু ভর্তি স্টোনচিপ ভর্তি চারদিক ময়। ওরে বাপরে ধুলো উঠছে চারদিক ময়, ধুলো ধুলো, স্টোনচিপ ভর্তি। বারে ভাই বারে ভাই, এত সুন্দর রাস্তা পেয়ে গেছি লাস্ট পর্যন্ত। চলো বাম্পার না থাকলে সোজা টান, আনকমন রাস্তা জোরে জোরে টানাও যায় না, কোথায় কি বাম্পার থাকবে বোঝা যাবে না, ধুম করে একদম লাভ মেরে উঠবো ভাই রে। ও সকালবেলায় মজা, এ তো হেভি ঝাঁ চকচকে রাস্তা তো একদম, এ তো একদম হেভি দৌড়াবে এখন। এই মাঝে আবার খারাপ রাস্তা আছে, মাঝে আবার খারাপ রাস্তা আছে। উড়ে ভাই ভাই কি রাস্তা মাইরি, ও কি সুন্দর লাগছে দেখো ভাই। ও রোডটা দেখো, দুধারে গাছ, মাঝখান দিয়ে কালো রাস্তা। ও বাবা রে বাবা, এই চলে এলাম এই সরবরিয়া মোড়ে ঢুকলাম। আমরা মেন রোড থেকে আসিনি, ওখান দিয়ে ভেতর দিয়ে ঢুকে গেলাম পেছন দিক দিয়ে। এই সরবেরিয়ার মোড় থেকে বেরিয়ে এখন যেতে হবে জয়নগর। এখানে কি হচ্ছে, সব বিয়ের বাড়ি যাচ্ছে নাকি? না না বিয়ের বাড়ি না, কি একটা পুজো পুজো আছে, আমি সে বিয়ে বিয়ে আছে হয়তো, ব্যান্ড পার্টি করেছে। আরে ভাই তোরা কি করছিস রে? এই যে এই যে এই যে এই যে কোন দিকে কি খেয়ে ভাই এরা গাড়ি চালায় ভাই, কি অবস্থা। কার যে যেখান দিয়ে পাচ্ছে একদম ঢুকিয়ে দিচ্ছে তো, ব্যাকের মুখে সোজা ভ্যান নিয়ে চালিয়ে দিয়েছে, কি বলবো আর। ব্যাংক যেতে পারবে না, জায়গা দেয় না, যেতে পারবে না, জায়গা দেয় না। সকালবেলায় গাড়ি চালিয়ে যা মজা পাচ্ছি না ভাই, পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। মাইন্ডটা সাথে ফ্রেশের কথা বলছি, গলি দিয়ে একটা অটো বেরিয়েছে, মানে কি আর বলবো, বলার কিছু নেই। ওরে বাবা সামনে বাস, সামনে বাস, সামনে বাস, লাইফটা বাস হয়ে যাচ্ছে পুরো একদম, এক্ষুনি বাস দিয়ে দিচ্ছিল। এইসব কাটিয়ে কাটিয়ে যেতে হয়, না যেতে পারলে লোকের জন্য যত দাঁড়িয়ে থাকবে তুমি দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়ে থাকবে। যদি না কাটমাট করে যেতে পারো, হাঁ করে দাঁড়িয়েই থাকতে হবে। অঙ্কিত ভাই বলছে তুমি আগে চলো, তো অঙ্কিত ভাই জানে না আমি কাটমাট করে বেরিয়ে চলে আসবো, ও আসতে পারবে না। সামনের মাঠে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ, সব খেলাবেলা হচ্ছে, মজা করছে ভাই। মোয়ার গন্ধ, আরে মোয়ার গন্ধ তো লাল জামা পরে চলে এসছে গাড়ির সামনে, মোয়া তো দাঁড়িয়ে আছে আমাদের দোকানে। এই দেখো, দেখো পৌরসভা, জয়নগর পৌরসভা, এই পৌরসভা, এই পৌরসভার সামনে দিয়ে সোজা চলে গেলাম। যেখানে নিয়ে যাবে সেখানকার রাস্তাটা আমি জানি না, সেই জন্য ওকে লিড করতে দিয়েছি, এখন ও নিয়ে যাবে, সেই জন্য আমি পেছন দিকে চলে গেলাম। নাহলে যদি রাস্তা জানতাম এতক্ষণে ও আমাকে খুঁজেই পেত না। এর পেছনে একটা বড় মাঠ আছে, এই বড় মাঠে, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে আমি খেলতে আসতাম। আজ থেকে প্রায়
10-12 বছর আগেকার কথা বলছি। ক্লাবের কত ক্রিকেট খেলা হতো, ডিউস। এখন আর কোথায় খেলা ফেলা, কাজের চক্করে সব শেষ। হ্যাঁ ভাই টান, দেখে দেখে টান, উল্টো পাল্টা টানিস না। সামনে বড় বড় গাড়ি আছে, বাস আছে। আমরা আজকে যেই জায়গাটা যাচ্ছি সেইটার নাম হচ্ছে কৈখালি, আর সেখানে আছে বড় বড় নদী। ঠিক আছে, আর কি কি আছে না আছে সব কিছু দেখতে পাবে। যাই হোক, এখন আস্তে আস্তে যাই। এখন প্রায় 30 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে, এখনো অনেকটাই বাকি আছে। এখনো রাস্তার মধ্যে গাড়ি ফাড়ি রেখে দিয়েছে, যেতে পারছি না, পুরো জাম হয়ে গেছে রাস্তাটা। এখানেই আমাদের হাফ বেলা চলে গেল এইখানটায়। বাপরে, ভালোই ঠান্ডা আছে এখনো, বেশ ভালোই ঠান্ডা। আজ মারাত্মক লাগছে, কি বলবো। কতদিন পরে একটু মর্নিং রাইডে বেরিয়েছি সকালবেলায়, জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। আর এইদিকে পুরো ধানের ক্ষেত। I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. Yeah, and you ain't see me activated. You better hope that you never see me agitated. I think অবশেষে চলে এসেছি কৈখালি দেখতে পাচ্ছ, এদিকে ডান দিকে হচ্ছে কৈখালি আশ্রম আছে। এখন বাঁ দিকে যাব আমরা। এখন দেখতে পাচ্ছেন নদীর পাড় বরাবর আমরা গাড়ি নিয়ে জোর জবরদস্তি চলে এসেছি। গাড়ি এখান দিয়ে বলছিল গাড়ি নিয়ে যাচ্ছে কেন, তো গাড়ি নিয়ে চলে এসেছি। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে দোকান ফোকান আছে অনেক। তো দোকানগুলো মনে হচ্ছে যত সম্ভব রাত্রিবেলার দিকেই বসে। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টা 40 বাজে। আর ভাইরা সবাই মিলে এখন মজা করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের বাইক দুটো ওখানে রাখা আছে। আর নদীর পাড়টা জাস্ট মারাত্মক লাগছে, আর মনটা একদম জুড়িয়ে গেল। ছুটির দিনটা একদম মনটা জুড়িয়ে গেল। এটা অঙ্কিত ভাই চলে এসছে। প্ল্যানটা কে করেছিল? এখানে আসার প্ল্যানটা কে করেছিল? প্ল্যানটা আমি করেছি। কালকে আমাকে বলতে দিচ্ছে না, কালকে রাতে বলছে বলে আমার দাঁতে ব্যথা, আমি ভোরবেলা বেরোতে পারবো না। ঠিক আছে, বলে আমার দাঁতে ব্যথা, দাঁত তুলতে হবে। আমি বলি না ঠিক আছে, অন্য জায়গায় যাবো, একটা ভালো জায়গা। বিশ্বাস করছে না, ওষুধে দেখো, ওষুধের প্যাকেট, এই ওষুধটা বের করে দেখাও। দেখো ওষুধটা দেখো। আমি ঠিক আছে, আমি ভেবেছি আর কি দাঁতে ব্যথা নাকি? গ্যাসের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট। এটা একটা খেয়েছি অলরেডি, একটা খেয়ে বসে আছি। দেখো দেখলে ঠিক আছে নো প্রবলেম। ঠিক ওষুধ আছে, কারণ আমি তো জানি ওষুধ ডাক্তার। আরে এটা দিয়ে দাও, এবার আবার কখন দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, আবার খেতে হবে, কিছু করার নেই। যাই হোক, একটুখানি ভেতর দিকে যাই। ওপারটা হেভি, এটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ, ম্যানগ্রোভ গুলো দেখো। ওহ, এদিকে দেখো কতগুলো শ্বাসমূল হয়ে আছে। ওহ বাবা, কি সুন্দর লাগছে। এই যে ছোট ছোট কাঁকড়া আছে এখানে। এই তো এখানে গর্তের ভেতর ঢুকে গেল। ভাই এই যে কাঁকড়াটা দেখ, এই তো ভিতরে তো ল্যাজ বের করি বসে আছে। ধরা হবে কি করে ধরবে? আরে এইটা না, ভেতর দিকে অঙ্কি মারো। আরে ভেতর দিকে দেখো, এই দেখো ভেতর দিকে দেখো, দেখতে পেয়েছি এই হ্যাঁ কাঁকড়া দাঁড়া যাচ্ছে। হ্যাঁ এই দেখো, ধর। এদিকে নদীর পাড়ে বেশি জল নেই, দেখো বেশি জল নেই, জলটা ওই পর্যন্তই আছে। আর ওপার থেকে দেখো ওই সেই ওদিক থেকে পুরো ম্যানগ্রোভ, পুরো সবুজ হয়ে আছে, পুরো গাছপালা পুরো সবুজ হয়ে আছে। কতদিন পর আবার এরকম জায়গায় আসতে পারলাম। সেই কত বছর আগে সুন্দরবনে গেছিলাম, তারপরে টাকি গেছিলাম। হালকা হালকা দেখতে পাচ্ছ হলুদ হয়ে আছে, ক্যামেরা বোঝা যাচ্ছে না অতটা। ছোট ছোট কাঁকড়া আছে, হলুদ কাঁকড়া। আর একটু এগোলেই ভেতর দিকে ঢুকে যাচ্ছে, গর্তগুলো আছে, গর্ত থেকে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছ কোথায় এসে বসে আছি, সুন্দর পরিবেশে আমরা বসে আছি। এদিকে গাছের উপরে উঠে গেছি, কিছু করার নেই। কারণ হচ্ছে একটাই জিনিস, সকালবেলা বেরিয়েছি, সকালবেলা বেরোনোর পর যে এত সুন্দর ভাবতে পারিনি এত সুন্দর পরিবেশটা হয়ে যাবে। বললাম না তখন, আমি একবার বলেছিলাম সকালে যদি একবার তুমি ঘুম থেকে উঠতে পারো, এত সুন্দর পরিবেশটা তুমি দেখতে পাবে। সারাদিন ঘুমিয়ে কাটাতে হতো। তো ঠিক করেছিলাম আগের দিন, একটু শরীরটা ভালোও নয়, ওষুধ পকেটে করে নিয়ে ঘুরছি, সেটা তোমাদের দেখা নয়। যাই হোক, কিছু করার নেই, এত সুন্দর পরিবেশটা উপভোগ করছি। আর এত সুন্দর ম্যানগ্রোভ চারিদিকে, পুরো একদম সবুজ হয়ে আছে একদম। ওদিকে বোট যাচ্ছে, ওদিকে নৌকা, ওদিকে জালে মাছ ধরছে, এইগুলোই আর কিছু
কিছুই থাকবে না, এইগুলোই থেকে যাবে। এইসব এত সুন্দর জায়গা সকাল বেলাটা জাস্ট মজা হয়ে গেল একদম। এবারে খেয়ে সকালবেলা থেকে কিচ্ছু, সত্যিকারে বলতে সকালবেলা থেকে কিছু খেয়ে দেবে আর বেরোনো হয়নি। এবারে হালকা করে একটু চায়ের দোকানে যাবো, একটু চা খাবো। ওদিকে আবার বোটের আওয়াজ হচ্ছে, বোট যাচ্ছে, সব মাছ ধরতে বেরিয়েছে নদীতে। উঠতে পারবো? সব কাদা হয়ে গেল পুরো। তো এই সাইড থেকে বেরিয়ে এখন ওই সাইডে যাওয়া হবে, ওদিকে ফেরিঘাট আছে বললো ভাই এসেছিল, কারণ জানে ব্যাপারটা। তো আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম, আর এসে এত সুন্দর জিনিস দেখতে পেলাম আর তোমাদেরকে দেখালাম। বলো কোনটা বেশি ভালো লেগেছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এখন যাওয়া হবে ওইদিকে ফেরিঘাটের ওই দিকটা, দেখি ওদিকে গিয়ে কী রকম দৃশ্য দেখাতে পারি তোমাদেরকে। বাহ এই দিকটা আরও ভালো। এদিকটা দেখো কত নৌকা দাঁড়িয়ে আছে, বোট আছে, আবার এখান থেকে বোটে করে সেই সুন্দরবন সাইডে যাওয়া যায়। এদিকেও দোকানপাট আছে, পারলে তোমরা এদিকে আসলে তোমরা কিনে খেতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কত বোট দাঁড়িয়ে আছে, আর বোটের জনকে খুঁজে পেয়েছি। তো কি রেট আছে না আছে সব কিছু এনাদের কাছ থেকে জানবো। আচ্ছা, এখান থেকে কোথায় যাওয়া যায়? সুন্দরবন যাওয়া যাবে। আচ্ছা, প্যাকেজ কীরকম আছে? লোকের সংখ্যা মিনিমাম কীরকম নিয়ে যাওয়া যায়? পার পার্সেন্ট কিরকম? কত লোক যাবেন সেটা বলুন, বলে তাহলে বলা যাবে। 20-30 জন। তাহলে 30 জন হলে 3000 টাকা করে প্যাকেজ করবে পার হেড। আচ্ছা, কদিনের ওটা? 3 দিনে। আচ্ছা, মানে কার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে? কন্ট্যাক্টের সাথে কি মা থেকে এখানে এসে করতে হবে না, আর একটা পার্সোনাল ফোন নাম্বার বা কিছু আছে? পার্সোনাল ফোন নাম্বার নিতে হবে, নিয়ে বোর্ড নাম্বারটা বলে দিন একটুখানি। 8371962527। আচ্ছা, সবাই শুনে নিলে নাম্বারটা। তো এই নাম্বারে কল করে সবাই আসতে পারো এখানে এসছিলাম, আর এখানে এসে একজনকার সঙ্গে আলাপ হয়ে গেল। দাদার নামটা একটু বলুন। আমার নাম পান্নালাল নাইয়া। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ ওই দাদার ওইখানে একটা বোর্ড আছে, আর এখানে কোনটা বোর্ড আছে? ওই ধারেরটা, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছ দুটো বোর্ড আর দুটো ওখানে ছোট একটা। আর এখানকার ঘুরতে গেলে কি এখানে মানে নিয়ে যাওয়া হয়? এখান দিয়ে ঘুরতে গেলে আপনার 2 দিনের ট্যুর আছে, 3 দিনের ট্যুর আছে প্যাকেজ। আচ্ছা, এখান দিয়ে ধরো ঝড়খালি 1 দিনের ট্যুর আছে, 1 দিনের ট্যুর আছে, 3 দিনের ট্যুর আছে, আচ্ছা 2 দিনের ট্যুর আছে। আপনি এবার যেভাবে আসবেন সেভাবে ফোন করে নিয়ে আসবেন। কিভাবে কি করতে হবে না করতে হবে আমরা আপনাদেরকে বলে দেবো। আচ্ছা, কদিনে কত টাকা। ধরো 3 দিনে আপনার পার ডে 8,000 টাকা করে ভাড়া আছে, কোনোটা আছে 4,000 টাকা ভাড়া আছে, কোনো 6,000 টাকা ভাড়া আছে। এবার যেভাবে আপনারা আসবেন সেইভাবে ভাড়া করতে হবে। আচ্ছা। একটা বোটে মিনিমাম কটা লোক যায়? 12 জন থেকে আরম্ভ করে 25 জন আছে, 24 জন আছে, 22 জন আছে। আচ্ছা, মিনিমাম 12 জন, তাই তো? 14 জন। আচ্ছা। 14 জন। আচ্ছা, খাওয়া দাওয়া প্যাকেজ করবে, খাওয়া দাওয়া প্যাকেজও আছে। আচ্ছা। আর যদি বলেন আপনারা শুধু ঘোরার প্যাকেজ, সেটাও ঘুরতে পারবেন। এখান থেকে দোমাকি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। বনি ক্যাম্প, পলস, জিঞ্জিরে, এদিকে সুদর্ণখালি, সজনেখালি, বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আচ্ছা। এটা হচ্ছে মাতলার মুখটা। হ্যাঁ, এটা মাতলা এদিকে গেছে, এটা হচ্ছে মাতলা। আর এখান থেকে ডাবরানা বেরিয়ে গেছে, এখান থেকে আপনার বিদ্যাধরী বেরিয়ে গেছে। এটা হচ্ছে মেন। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা তো দিলে ভালো হতো। হ্যাঁ, 70 আচ্ছা 44 65 7005। আচ্ছা, সবাই শুনেই নিলে ব্যাপারটা। দাদার কাছ থেকে নাম্বারটাও নিয়ে নিলাম। দাদার তো বোর্ড তো ওখানে দেখতেই পাচ্ছ, ওখানে একটা আছে, এই একটা আছে, ওই দুটো আছে, এখানেই একটা আছে, এই একটা আছে। তো দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আর দাদার নাম্বারটা ডেসক্রিপশানে বক্সে আমি দিয়ে দেবো, সবাই কল করে আসতে পারো। যারা সুন্দরবন ট্যুরে আসতে চাও তো আসতে পারো। তো চলো তাহলে এখান থেকে বেরোনো যাক। এবারে 11:30 মতো বেজে গেছে ঘড়িতে। সব কিছু তোমাদেরকে দেখালাম, বোর্ডও দেখালাম, আর তার উপরে কত কি প্যাকেজ আছে না আছে সব কিছুই তোমাদেরকে দেখালাম। সকালবেলাটা এত সুন্দর কৈখালিতে এসে মজা করলাম, আর খুবই ভালো লাগলো। এখন বাড়ির দিকে যেতে হবে। আর অঙ্কিত ভাইয়ের পিলিয়ান যে আছে ও কাজে যাবে, সেই জন্য ও 12টার সময় যেতে হবে। কিন্তু এই ভিডিওর চক্করে আর ঘোরার চক্করে অনেকটাই টাইম কাটিয়ে দিয়েছি আমরা। হালকা করে চাটাও খেয়ে নিলাম, একেবারে টানা বাড়িতে গিয়ে তারপরে ভাত খাবো।
প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর অঙ্কিত ভাই আমার পেছনে আছে, আর সুবীর ভাইকে নামিয়ে দিলাম বাড়িতে। আর আজকের ভিডিওটা তোমরা বলো কীরকম লাগলো বলো। তো শীতকালের মরশুমে আর যারা যারা সুন্দরবন যেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিও দাদাদের সাথে, লঞ্চ ফঞ্চ সব আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।